তারপরে আমরা সূরাতুস সাফফাত থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। কুরবানির মাসআলা মাসাইলগুলো আমাদের জানা অতীব জরুরি। অনেক মাসালা আমরা জানি, আবার কিছু কিছু মাসআলা আমরা জানি না। জানা অজানা মিলেই কিছু প্রশ্ন উত্তর, কিছু তথ্য। মান্নতের অনেকেই কুরবানির নিয়ত করে, যে মান্নতের কুরবানির বিধান কি। মনে করেন একজন মান্নত করেছে যে আমার একটা বাচ্চা হলে একটা ছাগল মান্নত করলাম, ছাগল মিসকিনদেরকে দিব বা ছাগল কুরবানি দিব, এটা কিন্তু মান্নতের কুরবানি। এই কুরবানির গোশত কিন্তু যে কুরবানি দাতা সে খাইতে পারবে না। এই ধরনের যদি কেউ মান্নত করি আর সে কুরবানির গোশত যদি নিজে খাই, সেটা সঠিক হবে না। মান্নতের কুরবানি যেগুলো, এগুলো টোটালি গরিব মিসকিন যারা আছে এদেরকে সাদকা করে দিতে হবে। আচ্ছা, কুরবানির পশু নিয়ে আসেন, যদি পেটে বাচ্চা থাকে তাহলে কি হবে? বাচ্চা সহ জব করা যাবে। বাচ্চা সহ পেটে বাচ্চা আছে 2, 4, 6 মাস ভাবতেছেন, তারপরও জব করা যাবে। হ্যাঁ, যদি সামর্থ্য থাকে চেঞ্জ করার মতো করতে পারেন। সামর্থ্য থাকলে যে এটা এখন থাক, আমরা আরেকটা নিয়ে এসে কোরবানি করি, সম্ভব যাবে। আর যদি না চান ওটা দিয়েই যাবে। আর যেগুলো গাভী, মনে করেন যে একদম বাছুর হওয়ার উপক্রম, এই সমস্ত মানে গরুর দ্বারা কুরবানি না করাই ভালো, চেঞ্জ করে করাটাই ভালো। এখন গরু যখন জবাই করছেন, করে দেখতেছেন গরুর পেটে বাচ্চা, বাচ্চা যদি নড়াচড়া করে, জীবন যদি থাকে, তো এখানে দুইটা মাযহাব আছে। এক মাযহাব বলতেছে যে মায়ের জবাই করা মানেই বাচ্চারা জবাই করা হয়ে গেছে, মায়ের হুকুমেই বাচ্চার হুকুম। ছোট বাচ্চা দেখেন না, কোনো অসুস্থ হলে মাকে বলে আপনি কি খান, সর্দি ঠান্ডা লাগান কিনা, গরম লাগান কিনা, মানে বাচ্চার হুকুমটা মায়ের হুকুমের উপর। বলতেছে যে ওই মাকে জবাই করার কারণে বাচ্চাটাও জবাইয়ের হুকুমে হয়ে গেছে, এখন বাচ্চাটাও খাওয়া যাবে। আর বাচ্চাটা যদি এরকম জবাই করার মতো হয়, সেটাকেও জবাই করে যদি কারো রুচি কুলায় খাইতে পারেন, কোনো সমস্যা নাই, জায়েজ আছে। জবাইয়ের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, এবং আমাদের এই জায়গাগুলোতে ভুল হয় গরু জবাই করার ক্ষেত্রে। সেটা হলো, অনেক সময় আমরা একটা গরুর সামনে আরেকটা গরুকে জবাই দেই, এটা ঠিক না। সেও কিন্তু বুঝে, গরু ছাগল যে বুঝে না তা কিন্তু না। যারা মোবাইল চালান, ইউটিউব চালান, দেখেন গরুগুলা কি অঝরে কান্না করতেছে, বড় বড় গরুগুলা কি মহব্বত লাগছে তার মালিকের সাথে। গরুগুলো যে কান্না করতেছে, মনে হয় মানুষগুলো এরকম ভাবে কান্না করবে না। একটা পশুর সামনে আরেকটা পশুকে জবাই না দেওয়া, একটু সাইডে দেওয়া। এই কুরবানি পশুর সামনে ছুরি ধার না দেওয়া, আপনি আগেই ধার দিয়ে নেবেন। কুরবানির পশুর সামনে ধার দিয়ে নিচ্ছেন যে তোকে এখন সাইজ হবে, এটা না করা। আমরা কুরবানির যে ছুরিগুলো আছে এগুলো ভালোভাবে ধার করে নিব, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা এই ছুরিগুলোকে, অস্ত্রগুলোকে এইভাবে ধার দিয়ে নেবেন যাতে করে সেই পশুটার কষ্ট না হয়, পশুটার যাতে আরাম হয়। তো এই যখন আমরা কুরবানি করব, জায়গা কিরকম হবে? আগে তো মনে করেন যে মাঠ ছিল, মাঠে কুরবানি হয়েছে, এখন তো প্রায় নিজ নিজ বাড়ি বাড়ি। তো যা হোক, সুবিধার্থে আপনাদের এখানে যে কয়টি এলাকা হয় 2, 4, 5টা গরু একত্রিত করার চেষ্টা করবেন, তাতে করে সুবিধা হবে, হুজুর পাওয়া সুবিধা হবে। তাতে প্রত্যেক বাড়ি বাড়ি হুজুর দৌড়াইতে হবে। তা যা হোক, একটা এমন জায়গায় আমরা করব যাতে রক্তগুলো ধুয়ে যায়, অথবা আমরা পুঁতে রাখবো, এটা যাতে পরিবেশ দূষিত না হয়। যখন আমরা জবাই করব, 4টা রগ কাটা গেলেই কুরবানি হবে। শ্বাসনালী, খাদ্যনালী আর 2 সাইডে 2টা রগ আছে। এই 4টা রগ কাটা গেলেই, 3টা কাটা গেলেই হবে, কিন্তু জবাই করলে আর থাকে না, 4টাই কাটা পড়ে যায়। এইখানে একটা প্রশ্ন হলো, যারা কষাই আছে দেখবেন তারা ছুরিটা দিয়ে এই মাঝখানে আঘাত করে, এটা করা যাবে না, কারণ 4টা রগ কাটলেই তো কুরবানি হয়ে যাবে। এখন যখন আপনি এখানে আঘাত করবেন, ওটা ব্রেনটার সাথে সম্পর্ক, তখন গরুটা জবাই না হয়ে মানে স্টক করবে, তখন গরুটা হত্যা বলে গণ্য হবে, তখন এই গরুটা খাওয়া হালাল থাকে না। যখন ঘুতা দিবে ওখানে, তখন ব্রেনটার সাথে তার সম্পর্ক, তখন সেটা আর জবাই থাকে না, সে যখন মানে মরার আগে স্টক করে, তো মারা গেল। এই জন্য এই ঘুতা আমরা দিব না। তারপরে হচ্ছে
ঘুতা দেওয়া যাবে না, যাক আমাদের 2 মিনিট দেরি হোক। তারপরে হচ্ছে এই জীবন যাওয়ার আগে এই যা কেটে দেই, পা কেটে দেওয়া যাবে না। জীবন যাবে, যারা কষাই আছে আপনারা দেখেন, মানে জীবন যাওয়ার আগেই শুরু করে দেয় কাজ। এটা করা যাবে না, কারণ আমরা তো আর কষাই না, আমরা এটা করব না। তারপরে একটা মাসআলা না জানলেও হয়, তারপরেও বলি যে হুজুর মহিলারা জবাই করতে পারবে কিনা। যে এই মাসালাটা কেন কইলাম, এমন সময় আপনার বাড়িতে একটা বিপদ, মহিলা ছাড়া আর লোক নাই। এখন এই মাসালাটা যদি আজকে জানেন, কমপক্ষে জানা থাকবে, বাড়িতে একটা মুরগি বাঁচে না। এখন কথা তাহলে জবাই করলে তো খাওয়া গেল হয়, লোকে নাই, লোকের বেকারে জবাই করতে পারলাম না। তাহলে মহিলারাও জবাই করতে পারবে, এই বিষয়টা মাথায় রাখবেন। যদি পুরুষ না থাকে মহিলারাও জবাই করতে পারবে, তবে মহিলারা দুর্বল, পুরুষেরা সবল, এই জন্য পুরুষেরাই জবাই করা উত্তম, ভালো। এবার আসেন, কুরবানির গোশত যদি কোনো লোক বিক্রি করে, কুরবানি ভাগ সাক্ত করে নিয়ে নিছি, আমার ভাগটা আমি বেচবো, কাই কি করবে? না, বিক্রি করা যাবে না। কেউ যদি কুরবানির গোশত বিক্রি করে, ওই টাকাটা সাদকা করে দিতে হবে, দান করে দিতে হবে, ওই টাকা তার খাওয়া চলবে না। পক্ষান্তরে যারা ভিক্ষুক ভিক্ষা করে, গোস্ত ওঠায় না, ঈদের দিনে গোস্ত ওঠায় না, গরিব মানুষরা একটু একটু করে সবাই দেখেন 5 কেজি 10 কেজি গোস্ত হয়েছে। এখন ও তো সব খাবে না, ও তো রাখার মতো ফ্রিজও নাই। এখন এই ব্যক্তিটা কিন্তু কুরবানি দেয় নাই, সে সেটা কালেকশন করছে, সে বিক্রি করতে পারবে, তার জন্য সেটা জায়েজ আছে। এবং আপনি সেই গোস্ত কিনেও নিতে পারবেন, ঠিক আছে? তাহলে দুইজনের হুকুম দুই রকম। যারা কুরবানি দিবেন তারা এই গোশত বিক্রি করতে পারবে না, আর যারা কালেকশন করবে গরিব মানুষ, এরা বিক্রি করতে পারবে, আপনি এটা কিনেও নিতে পারবেন, কোনো প্রকার সমস্যা নাই। তারপরে হচ্ছে গোশতের ভাগের বিষয় নিয়ে একটা বিষয়, আমরা যে কিভাবে আপনাদের এখানে ভাগ করে, মোটামুটি মনে হয় পুরাতন সিস্টেমে ভাগ করেন। এখানে একটা মাসআলা আমি বলে দেই, খেয়াল করবেন। হুজুর কুরবানির গোশত কয়দিন রেখে খাওয়া যায়? 1 বছর না 2 বছর না 5 বছর? এক সময়ে খুব অভাব ছিল, সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে 3 দিনের বেশি খাওয়া যাবে না। তারপরে যখন সচ্ছলতা চলে আসছে, তখন অনুমতি দিচ্ছেন যে যতদিন ইচ্ছা রেখে খাও। তো সেই সূত্র ধরে আপনি রেখে খাইতে পারেন, যতদিন ইচ্ছা রেখে খাইতে পারেন, সমস্যা নাই। এখন আসেন ভাগ, কুরবানির যে আমরা ভাগ করি, 3টা ভাগ করি, এই ভাগটা করা হচ্ছে কি ফরজ না সুন্নত না নফল না মুস্তাহাব না ওয়াজিব, কোনটা বলেন দেখি? ভাগ করাটা হচ্ছে মুস্তাহাব। ভাগ করা কি মুস্তাহাব। আপনি যদি মানে এই মাসআলাগুলো আমার কাছে না শুনেন, যারা অভিজ্ঞ জায়গার মধ্যে কিন্তু ঠিকই শুনে। এখন আমরা যদি না বলি, বলবে হুজুরেরা বলে না তো, হুজুরেরা বলে না তো। এজন্য আমরা বলে দেই, আপনি যদি কুরবানি করে একাই একটা গরু খাইতে চান, খাইতে পারেন, জায়েজ আছে। আপনি একটা ছাগল কুরবানি করে আপনি যদি একাই খাইতে চান, খাইতে পারেন, জায়েজ আছে। সমস্ত বিলি করে দিতে চান, দিতে পারেন, জায়েজ আছে। আপনি এক টুকরাও নেবেন না, সব দিয়ে দিবেন। নিজে যেমন খাইতে পারেন, সব বিলিয়েও দিতে পারেন। এখন ধরবেন কোনটা? ও নিজের খাওয়ার কথা কইছে, সবগুলোই খাবেন। আমি এখন যে মাসআলাটা দিলাম যে কুরবানির গোশত আপনি সমস্ত গোশত খাইতে পারেন, কারণ হুজুরে তো ফতোয়া দিয়েছে খাবার নিজের খাবো, এই জন্য কিন্তু তার বিপরীতে আমি ফতোয়া দিয়ে দিলাম যে আপনি সমস্তগুলোই দান করে দিতে পারেন। তাহলে কোন পথে যাবেন? এখন আমরা তো গোশত খাই, গোশত তো সারা বছর খাই। এই কুরবানির গোশত আমি ইচ্ছা করলে ফুলটাই খাইতে পারবো, ফুলটাই সাদকা করে দিতে পারবো। তাহলে 3 ভাগ করা হচ্ছে মুস্তাহাব। 1 ভাগ আমরা নিজে খাই, 1 ভাগ আত্মীয় স্বজনদেরকে দেই, 1 ভাগ গরিব মিসকিনদের মাঝে দেই। তো গরিব মিসকিন বলতে আমরা যে সিস্টেমে দেই, সমাজের ভিতরে 1 ভাগ পাঠায় দেই, সেটা প্রত্যেক বাড়ি বাড়ি নামে লিস্ট হয়, ভাগ হয়, প্রত্যেক বাড়িতেই পৌঁছে। এই সিস্টেমটা খুবই ভালো, কোনো বাড়ি বাদ যায় না। আর গরিবকে যদি আপনি নিজে নিজেই দেন, তাহলে হয়তো আপনি যে বাড়ি দিলেন আরো 10 জন ওই বাড়ি দিবে, আবার একজনের বাড়ি পাবে না। তো যে সিস্টেমে আমরা করি এটা আলহামদুলিল্লাহ খুব ভালো। 3 ভাগ করে 1 ভাগ নিজে নেই, 1 ভাগ মসজিদে যাই, 1 ভাগ আত্মীয় স্বজনদেরকে দেই, তাই না? আমরা যেটা করি এটাই করব। কিন্তু মাসআলা কোনটা? আপনি যদি 1 পিসও না দেন খাইতে পারবেন, আবার 1 পিসও যদি না নেন সব বিলিয়ে দিতে পারবেন। আমরা করব কোনটা? আমাদের গোশত খাওয়া তো উদ্দেশ্য না, গোশত তো খাই সারা বছর কিনে,
নয়তো 2 মাস পরে আবার 10 জন শেয়ার হয়ে আরেকটা গরু খাইতে পারবো। কিন্তু এই কুরবানির যে ফজিলত, যদিও ভাগ করাটা মুস্তাহাব, আরো 10 জনকে দিয়ে যে খেয়ে আমি যে শান্তিটা পাবো, এই শান্তিটা অন্য সময় পাওয়া যাবে? তো অনেকেই আছে হুজুরেরা বলে যে একাই আপনি কুরবানি দিয়ে খাইতে পারেন। এভাবে যখন ব্যাখ্যা করে দিবে না, তখন তো মুসল্লিরা কবে হুজুর তো ফতোয়া দিয়ে দিছে, কিসে পীর গোশত দেয়। তো যখন বিষয়গুলো ভেঙে বলা হবে, অবশ্যই আমরা কুরবানির যে ভাগ করাটা মুস্তাহাব, এটা আমরা কখনো ছাড়বো না। এই কুরবানির গোশতের সাথে আরেকটা মাসআলা জড়িত, সেটা হচ্ছে আমরা যারা কুরবানি করি, মনে করেন 1 জন বা 3 জন লোক মিলে কুরবানি দিচ্ছেন। এখন ওই 3 জন তো কেটে শেষ করতে পারে না, আরো 2-4 জন হাউলি দিছে, আরো 2-4 জন হাউলি দিছে। এখন আপনি বলতেছেন ওই 3 জন তো কাটি দিল, আমাকে 1 কেজি করে গোশত দেন, 1 কেজি করে গোশত দেন, এটা দেওয়া যাবে না, দেওয়া যাবে না। আপনার গোশত সাইজ করে দিল, আপনি তাকে হাজিরা হিসেবে টাকা দিবেন। কয় টাকা বেতন হয় তার? 100 হয়, 200 হয়, কত হয়? তাকে আপনি কি দিবেন? টাকা দিবেন। ওই গোশত থেকে দিতে পারবেন না। ভুটি পরিষ্কার করবেন, গরুর ভুটি মহিলারা পরিষ্কার করবে, অন্য পাশের বাড়ির মহিলা এসে পরিষ্কার করে দিয়েছে, এই জন্য তাকে হাফ কেজি দিবেন না, দেওয়া যাবে না। তাকে টাকা দিবেন। পাড়া প্রতিবেশী হিসাবে তাকে গোশত যে সিস্টেমে দেন, গরিব মিসকিন হিসেবে যেইভাবে আপনি গোশত বন্টন করবেন, সেম একই কোয়ালিটিতে ওই গরিবদেরকে যা দিবেন, ওই যে গোশত কাটলো তাকে যদি দিতে চান, তাকে ওই পরিমাণে দিবেন, বেশি দিতে পারবেন না। মানে কাটলো যে এই বলে তাকে বেশি দিবেন, এটা দেওয়া যাবে না। সে কাটছে, তাকে আপনি আলাদা মজুরি দিবেন। 60, 70, 80 হাজার 1 লাখ টাকা দিয়ে গরু নিতে পারবো, আর 2টা মানুষ কেটে দিবে, তাকে টাকা দিতে পারবো না? কি বলেন, পারবো না? এখন যারা কাটবেন এরাও এই ধরনের কোনো আশা করবেন না, কারণ কাটলে তো আমরা আমাদের ভিতরেই কেউ কাটবে। কতজন দিবেন? ছাগলও কতজন দিবেন? গরু, উট, মহিষ এগুলোতে 7 জন, 7টা নামে 7 জন দিবেন। কেউ 1.5 ভাগ, কেউ 2 ভাগ, মানে একজন দিছে হাফ ভাগ, আর একজন দিছে 1.5 ভাগ, 2 ভাগ, এইভাবে দেওয়া যাবে না। যে 1 ভাগ দিবে 1 ভাগেই দিবে। এইভাবে যদি কম বেশ করে কেউ দেয়, তাহলে তো 8টা হয়ে যাবে। এইভাবে দেওয়া যাবে না। অনেকে আছে 8 ভাই, 8 ভাই আছেন, টাকাগুলো বাবুক দিয়ে দেন, বাপ টাকার মালিক হয়ে যাবে, বাপে কুরবানি দিবে, গোশত আপনাদের তো খাবেন। মানে হাত দিয়ে খাবেন না, চামচ দিয়ে খান, যেভাবে শুদ্ধ হবে সেভাবে খান। কথা কি বুঝতেছেন? একই কাজ, কিন্তু একটু সিস্টেমের চেঞ্জ। একটা মানুষ যখন বিবাহ করে, তার স্ত্রীর সাথে চলতে ফিরতে তাদের সাথে যে সম্পর্ক হয়, এটা হালাল না হারাম? হালাল। আবার একই কাজ যদি যার সাথে বিয়ে হয়নি তার সাথে করে, হারাম। একই তো কাজ। তো কুরবানির গোশত তো আমরা খাবো, কুরবানি তো করবোই, একই কাজ, কিন্তু একটু চেঞ্জ করার কারণেই হালাল আর হারাম। এজন্য অনেকেই আছে 8 ভাগ, 9 ভাগ, 10 ভাগ। আমরা সিস্টেমগুলো চেঞ্জ করি। ভাই আছেন 8টা, ভাই আছেন 9টা, টাকাগুলো সবগুলো মুরব্বী আছে মালিক বানিয়ে দেন, বড় ভাই আছে মালিক বানিয়ে দেন। ভাই আপনার টাকা দিয়ে দিলে আপনি কুরবানি করেন। অনেকেই বিদেশে থাকে, 7 জন, 8 জন, 10 জন একসাথে থাকে। এখন 10 জন, 8 জন, 12 জন মিলে তো আর কুরবানি হয় না। টাকা উঠাই একজনের মালিক বানিয়ে দেন, ভাই আপনি কুরবানি করেন, আপনার নামে করেন, অসুবিধা আছে কোনো? একজনের নামে করেন, মুরব্বী যে তার নামে করেন, বাস কুরবানি হয়ে গেল, গোশত খাওয়া হয়ে গেল। তো এইভাবে আমাদের ভিতরে ভাগের বিষয়গুলো, কোনো ভাগে যদি এই ধরনের সমস্যা থাকে, আমরা ভাগগুলো ঠিক করে নিব। হয়তো কবেন হ্যাঁ মুই টাকা দিন মোর নামে নাই, আমরা 3 ভাইয়ের নামে হবে, বাকি গিলে কি হইনো তাইলে? এই ধরনের হিংসা করা যাবে না। তাছাড়া তো আপনার কুরবানি হচ্ছে না। 7 ভাগ না, না, সর্বোচ্চ, সর্বনিম্নে আপনি 6 দিতে পারেন, 5 দিতে পারেন, 4 দিতে পারেন, 3 দিতে পারেন, 1 দিতে পারেন, কোনো সমস্যা। 7-এর উপরে যাওয়া যাবে না। গরিব মিসকিনদের যে মাংসটা দিব, এটা মানে কোন পর্যায়ের লোকদের দেওয়া যাবে? গরিব মিসকিনদের যে মাংসটা, ওটা আমাদের সমাজে যে সিস্টেমে ভাগ করে দেওয়া হয়, এখানে গরিব মিসকিন আপনি বড় লোককেও দিতে পারেন।
বড় লোককেও দিতে পারেন, বললাম তো। এখন গরিব মিসকিন বলতে এলাকায় যে সিস্টেমে দেওয়া হয় সবার গোস্তটা ভাগ করে সবার ঘরে ঘরে পৌঁছিয়ে দেন, এটা আলহামদুলিল্লাহ সবার ঘরে পৌঁছে। এখন আপনার ব্যক্তিগত পক্ষ থেকে যদি দিতে চান, আপনার যে আত্মীয় স্বজনের ভাগ বা আপনার ভাগটা আছে এখান থেকে দেন, কারণ সমাজে তো অনেক ঘর অনেক গোস্তর প্রয়োজন আছে, এখান থেকে কেউ কমায়েন না। অনেক জায়গায় শুনছি যে এখান থেকে কমায়, মানে সমাজের ভাগে কম করে দেয়। আমি দাবি জানাবো এখানে যাতে কম না করেন, কারণ এই সমাজ আপনার সমাজ। আপনি একজনকে যদি বেশি দিতে চান, 1 কেজি 1/2 কেজি বেশি দিতে চান, আত্মীয় স্বজনের ভাগ আছে, আপনার নিজের ভাগ আছে, সেখান থেকে দেন, এটা আমি দাবি জানাবো। এখান থেকেও দিতে পারবেন না যে তা না, কিন্তু আমি দাবি জানাবো নিজের যে ভাগটা আছে এখান থেকে দিবেন। মসজিদের ভাগটা কমায়েন না, কেন অনেকগুলো ঘর তারা যাতে মানে একটু পায়, বছরে তো একটাই দিন। আমরা নিজের বিবেককে প্রশ্ন করব, আপনার প্রশ্নের জবাবটা আপনার বিবেকেই দিবে যে কোন ভাগ থেকে দেওয়াটা ভালো হবে। কথা একটাই, গোস্ত তো আমরা সারা বছর খাই, এখন এই কুরবানির গোস্ত নিয়ে আমরা টানা হেঁচড়া কেন করব? নিজের মনটা হচ্ছে বড় মুফতি সাহেব, নিজের মনকে প্রশ্ন করবেন আমি এই কাজটা সঠিক করলাম না ব্যাঠিক করলাম, আপনার মন আপনাকে বলে দিবে। কথা কি বোঝা গেছে? তারপরে আসেন, এই গরুকে শোয়া অমুকের নাম তমুকের নাম, অমুকের বাপের নাম অমুক, এভাবে গরুটার কষ্ট হয় না? কষ্ট হয় তো, কষ্ট দেওয়া যাবে না। কে কুরবানি দিচ্ছে, কয়জনে গরু নিছে আল্লাহ জানে না? অবশ্যই আল্লাহ জানে। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই দিলেই কুরবানি হয়ে যাবে। দোয়া আছে, কিন্তু দোয়াগুলো যদি কেউ নাও পড়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কুরবানি হয়ে যাবে। হ্যাঁ, যদি কেউ বলেন না হুজুর নাম বলতেই হবে, তাহলে গরু ফেলানোর আগে নামগুলো হুজুরকে জানাই দিবেন। আর যদি সকলেই বুঝেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, কে কে দিচ্ছেন, কার নামে নিয়ত করছেন, কার পক্ষ থেকে দিচ্ছেন, এটা আল্লাহ ঠিকই জানে। যদি এই ধরনের মন মানসিকতা সকলে থাকে, কোনো টাপাটাপ গরু ফেলাবেন জবাই হয়ে যাবে। যার যার নামে নিয়ত করছেন আল্লাহ কবুল করে নিবে।